ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আবার একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে বানাবো বেগুন দিয়ে মাছের ডিম। তো বেগুন দিয়ে মাছের ডিমের রেসিপি কিভাবে আমি বানিয়েছি আপনারা দেখতে থাকুন। চলুন দেখে নিন কীভাবে বানিয়েছি। এই দেখুন, এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এই যে মাছের ডিম, আর মাছের ডিমে এখন লবণ আর হলুদের গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি। এইখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াতে দেখুন তেল গরম হয়ে গেছে। তো আমি এখন ডিমটা ভেজে নেব। ডিমটা যদি ফাটে তার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ডিমটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে কেটে নেব। দেখুন কতটা পিস পিস করে আমি কেটে নিয়েছি, আর কেমন হয়েছে দেখুন। তো এই দেখুন আমি বেগুনগুলোকে কেমনভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি বেগুনগুলোকে এইভাবে কেটে নিতে হবে সব কটা। আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই যে আবারও গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর বেগুন আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলু আর বেগুন একসঙ্গে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ওই একই কড়াই আমি পেঁয়াজ ভাজা ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলাটা একদম হয়ে গেছে কষানো, আর আমি এখন আলু বেগুন সব দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো আমি জল দিয়ে দিচ্ছি। তাই দেখুন আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এই দেখুন ডিম আর বেগুনের রেসিপি একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, আপনারা তো দেখে বুঝতে পারছেন। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছের ডিম আর বেগুনের ফাইনাল লুক আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি ভিডিওটা এন্ড করছি। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।